আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও অনেক ভালো আছি। সোনিয়াস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের আবহাওয়াটা দেখুন, 2 দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের গেটের সামনের অবস্থা, পানিতে চারপাশ তলিয়ে গেছে। বৃষ্টির দিনেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে চলে আসলাম একটি নাস্তা রেডি করতে। তো ভাবলাম আজকে ভাজা পোড়া নাস্তা রেডি না করে একটু সেমাই রান্না করি। তো আমি এখানে সেমাই রান্না করার জন্য 2 লিটার পরিমাণ দুধ একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি দুধটা একটা হাঁড়িতে ছেঁকে নিলাম। তারপরে আমি এখন চুলার জালটা ধরিয়ে দেব। চুলার জালটা ধরানোর সাথে সাথে তো আর দুধটা গরম হয়ে যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দেব, মানে গরম অবস্থাতেই গুঁড়া দুধটা দেওয়া যাবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো চামচের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো রকম দানা দানা থেকে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য। আসলে সেমাইটা রান্না করতে সবাই পারে, কম বেশি ছোট বড় সবাই পারে, কিন্তু পারফেক্ট সেমাই রান্না করতে খুব কম মানুষই পারে। এই কারণে আমি আপনাদের সাথে সেমাইয়ের রেসিপিটা শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেব 2 কাপের মতো। প্রথম 1 কাপ আমি দিয়ে দিলাম, এবার আরও 1 কাপ দিয়ে দেব। আসলে এই রেসিপিটা ফলো করলে আপনি একদম পারফেক্ট সঠিক স্বাদের একটা লাচ্চা সেমাই তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম লবণ। অনেকে লবণটা দেয় না সে মিষ্টি খাবার রান্নার ক্ষেত্রে, কিন্তু লবণটা না দিলে পারফেক্ট স্বাদ কখনোই আসে না। তারপরে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। এভাবে একদিন যদি কাউকে রান্না করে খাওয়ান বা নিজেও খান, তাহলে দেখবেন যে সেমাই আসলে সঠিকভাবে রান্না করতে পারলে সিম্পল, একেবারে সিম্পল। এখানে অনেকে ভিডিওতে দেখায় যে ঘি দেয়, এই দিয়ে ভাজে, ওই দিয়ে ভাজে, কত কিছু করে। কিন্তু একেবারে সিম্পল প্রসেসে, একেবারে সাধারণ প্রসেসে এইভাবে রান্না করলে অনেক সুন্দর লাগে এই সেমাইটা। দুধটাকে আমি এই যে দেখুন ঠিক এই আছে, হালকা আঁচ দিয়ে রেখেছি, এই আছে অনেকক্ষণ জাল করে ঘন করে নেব। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার দুধটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি চুলার জালটা অফ করে দেব এবং এখানে যে তেজপাতা আর এলাচটা ব্যবহার করেছি এইগুলো আমি তুলে দুধটা পরিষ্কার করে নেব। একেবারে সিম্পল প্রসেসে
কোনো বাটার, কোনো ঘি, কোনো এক্সট্রা কোনো কিছু ব্যবহার না করে শুধুমাত্র দুধ চিনি সাহায্যে পারফেক্ট একটা লাচ্চা সেমাই রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কোনো এক্সট্রা উপকরণ আমি এখানে অ্যাড করছি না। যে দেখুন, এই যে প্রাণের লাচ্চা সেমাই নিয়ে নিছি, এই পুরো 1 প্যাকেট আমি দিয়ে দিছি, কিন্তু আমি নাড়ার পরে দেখলাম যে আরও একটু সেমাইয়ের প্রয়োজন। সেই কারণে আমি আরেকটা প্যাকেট থেকে 1 মুঠোরও কম, 1 মুঠো পরিমাণ আবার এতে অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি, সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। একেবারেই সিম্পল প্রসেসে একদম পারফেক্ট একটা সেমাই রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইভাবে একটু রান্না করে দেখবেন একদিন, যে এই সেমাইটা খেলে মুখে স্বাদ লেগে থাকে। তার কারণ হচ্ছে, 1 নাম্বার কারণ হচ্ছে দুধটা একটু সেমাই রান্নার ক্ষেত্রে পরিমাণে একটু বাড়িয়ে দিতে হয়। সেক্ষেত্রে অনেক সুন্দর লাগে খেতে, মুখে লেগে থাকে। এটা খেলে মুখে লেগে থাকে, মনে হয় যে না আমি সেমাই খেয়েছি। আর এই যে দেখুন, ফাইনাল লুকটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে চামচের সাহায্যে, যে কতটা পারফেক্ট হয়েছে। আপনি নিজের চোখে দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট, একদম সঠিক প্রসেসিংয়ে রান্নাটা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।